এয়ারলিফট করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। আরও সংকটজনক তিনি। চলছে অক্সিজেন। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। তাকে রাজধানীর এইমস হাসপাতালে ভর্তি করানো হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তমলুকের বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে, তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাকে রাজধানীর এইমস হাসপাতালে ভর্তি করানো হবে। আপাতত তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এখনও আইসিইউতে রেখেই চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা আরও সংকটজনক। তিনি রয়েছেন অক্সিজেন সাপোর্টে। কলকাতা থেকে তাকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। তারপরই এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটিসে আক্রান্ত অভিজিৎ গাঙ্গুলি, সেই সঙ্গে গ্যাস্ট্রোই ইন্টেস্টিনাল সেপসিসও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে খবর, তাকে যে কদিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেদিনই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল যে কোনো প্রয়োজনে পিএমও পাশে থাকবে। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক আরও। তাকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে রয়েছেন তমলুকের সাংসদ। অভিজিতের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, সেই কারণেই দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এয়ারলিফট করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকও থাকবেন। আপাতত লো ফ্লো অক্সিজেন চলছে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদের। ধীরে ধীরে তাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় তার শারীরিক অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি, তবে নতুন করে উন্নতিও হয়নি। সেই কারণেই তাকে নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব উদ্বিগ্ন। কেন্দ্রের সঙ্গে কথা বলে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 63 বছরের প্রাক্তন বিচারপতি গত শনিবার বারবার বমি করছিলেন। তার পেটে তীব্র যন্ত্রণাও হচ্ছিল। সেই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটের যন্ত্রণা ক্রমশ গোটা পেট সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র যন্ত্রণার সঙ্গে বমিও হয়। অন্যদিকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অর্ডারে অন্ত্রে প্রদাহ তৈরি হয়, যা রেশ পড়ে ত্বকেও। এই রোগের বাড়াবাড়ি হলে খাদ্যনালীতে সংক্রমণ, এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই বিচারপতির পদ থেকে অবসর নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তমলুক থেকে ভোটে জিতে সাংসদও হন। গত মঙ্গলবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন। এছাড়াও তাকে দেখতে গিয়েছেন সুকান্ত মজুমদারও। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।